তো বাংলার ভূমি থেকে আর পর্চা বা পর্চা ডাউনলোড করার জন্য 2024 সালে কি করতে হবে না, প্রথমে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকলেন। এখানে ক্লিক করবেন বাংলারভূমি.gov.in ওয়েবসাইটে গিয়ে। এরপর চলে এলেন বাংলার ভূমির হোম পেজ। হোম পেজে আসার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করলেন। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর সার্ভিস ডেলিভারিতে ক্লিক করবেন। তারপরে ক্লিক করবেন আর রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনার ফোন নাম্বার হবে, আপনার আইডি, এবং আপনি যে পাসওয়ার্ড সেট করেছেন সেটা ভরার পর ক্যাপচাটা ফিল করবেন 857F3U। ঠিক আছে, এটা ক্লিক করার পর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে এখানে এটা এক্সিট করে যাবেন। দেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট আমার পূর্ব বর্ধমান। আচ্ছা, তারপরে যেখানকার করছি যে লোকের তার হচ্ছে আউসগ্রাম 1 ব্লক, এবং মৌজা হচ্ছে আপনার দাঁড়িয়াপুর। দাঁড়িয়াপুর হচ্ছে কোথায় আছে দেখতে হবে, একটু খুঁজে নিতে হবে। এটা কিন্তু আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। এটা খুঁজে নেওয়ার পরে ফার্স্ট নেম, অর্থাৎ যার নামে করছেন তার ফার্স্ট নেম ক্লিক করলেন, লাস্ট নেমে ক্লিক করলেন। তার আগে খতিয়ান নাম্বার দিতে হবে। খতিয়ান নাম্বার যেটা দেখবেন পর্চায় লেখা থাকে, ঠিক আছে, আগের বছরের পর্চাতে সেই খতিয়ান নাম্বার। খতিয়ান নাম্বার একই হয়, কোনো বছরই পাল্টায় না। ফাদার নাম দিতে হবে, বাবার নাম দাশরথী গোস্বামী, ধরুন এনার ক্ষেত্রে দিয়ে দিলেন গোপীনাথ বাড্ডি। যে ওনার যে অ্যাড্রেস সেটা দিয়ে দিলেন। দেওয়ার পরে এখানে আবার একটা ক্যাপচা ফিল আপ করতে হবে, 65E65CKT। এটা ফিল আপ করার পরে ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন। একবার মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন। ক্যালকুলেট ফিতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখবেন কত টাকা ফি পড়বে সেটা কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে বলে দেওয়ার পরে এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। প্রথমে এসবিআই, ইপে বা নেট ব্যাংকিং বা কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ডের মাধ্যমে যে খুশি পেমেন্ট করতে পারেন। যদি অনলাইনে পেটিএম বা অন্য জায়গা থেকে পেমেন্ট করতে চান তাহলে এসবিআই, ইপেতে ক্লিক করবেন। এবং এখানে কত টাকা সব বলে দিয়েছে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা লোড করে রাখতে পারেন। এবারে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে নেক্সট পেজে ক্লিক করবেন। নেক্সট পেজে ক্লিক করার পরে আপনার এই পেজটি আসবে। এই পেজটি আসলে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনাকে রিডাইরেক্ট করে দেওয়া হবে অন্য একটি ওয়েবসাইটে, যেখান থেকে আপনি এই টাকাটা পেমেন্ট করবেন। টাকা পেমেন্টের জন্য 5 মিনিট সময় পাবেন। জিনিসগুলো একবার মিলিয়ে নেবেন যে সব কিছু ঠিকঠাক আপনি করছেন কিনা, যে কার জন্য অ্যাপ্লাই করছেন, কি করছেন, তার সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একবার মোটামুটি মিলিয়ে নেবেন, ঠিক আছে। এরপরে মিলিয়ে নেওয়ার পরে মোটামুটি দেখে নিন গভর্নমেন্ট আইডেন্টিফিকেশন নাম্বার, এগুলো একটু লোড করে রাখবেন। এগুলো পরবর্তীকালে কিন্তু প্রয়োজন হয়। কত টাকা কি সব করে গেলেন। এবার ভ্যারিফাইড অ্যান্ড চেক করে নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে পেমেন্ট মোড এসবিআই, ইপে, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে আর ব্যাঙ্ক করে নেক্সট করবেন। নেক্সট করার পরে এইটা আপনি একটা স্ক্রিনশট বা ফোনের ক্যামেরায় ফটো তুলে রাখবেন, কারণ এটা আপনার কিন্তু লাগবে, ঠিক আছে। এটা করার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে আপনার কাছে গোটা পেজটা কিন্তু এসে হাজির হয়ে যাবে, ঠিক আছে। গোটা পেজটাই কিন্তু এসে হাজির হয়ে যাবেন। তো এরপরে নিচের দিকে আরও স্ক্রল করে যাবেন, নিয়ে 30 রুপিস পে নাও-এ ক্লিক করতে হবে। পে নাও-এ ক্লিক করলে রিডাইরেক্ট টু ব্যাংক পেজ বলে হবে, এবং এটার সময় কোনো মতেই যেন রিফ্রেশ করবেন না, ঠিক আছে। রিফ্রেশ করবেন না, এবং এখানে পেটিএম সিলেক্ট করবেন। ইউপিআই কিউআর কোড দিয়ে ধরুন আপনি করবেন, পে নাও-এ ক্লিক করবেন। তারপরে আপনি আপনার পেটিএম অ্যাপটা ফোন থেকে খুলে নেবেন, বা যে কোনো অ্যাপ আর কি, যেটা পেটিএম থেকে খুলতে চান সেটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনাকে সময় দেওয়া হবে, ঠিক আছে। আপনি স্ক্যানটা করে নেবেন। স্ক্যানটা করে নিলে গ্রিপস পোর্টালে আপনার এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। যখনই পেমেন্টটা হয়ে যাবে তখনই কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে। এই দেখুন অটোমেটিক কিন্তু আমার রিডাইরেক্ট হয়ে গেল। নিয়ে আমার কাছে কিন্তু
জিনিসটা যে পেমেন্ট সাকসেসফুল তার আসবে। ডাউনলোড চালান করে নেবেন, চালান ডাউনলোড করে নিলেই ব্যাস আপনার অ্যাপ্লিকেশন কিন্তু